আলামিনের জন্য হওয়ার ভিতরেও পবিত্র জুমার সালাত আদায়ের লক্ষ্যে মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, সেজন্য তারই শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি, মানবতার মহান শিক্ষক, আমার আপনার সহ গোটা মুসলিম উম্মার প্রাণাধিক প্রিয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত অগণন দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম হাজিরিন, আজকের সংক্ষিপ্ত খুতবার বিষয় হলো রিজিক সংকুচিত হওয়ার কারণসমূহ। মানে রিজিক কি কি কারণে কমে যায়। গত জুমায় রিজিকের পরিচয় তুলে ধরেছিলাম, স্তরসমূহ। আজকের বিষয়ে রিজিক সংকুচিত হওয়ার কারণসমূহ বা রিজিক কি কি কারণে কমে যায়। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে স্পষ্ট জ্ঞান রাখতে হবে যে ঈমান আনার যে 6টি রোকন রয়েছে তার ভিতরে একটি কিন্তু রিজিকের বিষয়, তাকদীরের বিষয়। সম্মানিত উপস্থিতি, তাকদীরে ভালো মন্দের প্রতি বিশ্বাস, তো তারই একটি অংশ হলো রিজিক। মুহতারাম হাজিরিন, রিজিকের পরিচয় গত জুমায় তুলে ধরেছিলাম। শুধুমাত্র খাদ্য, অর্থ এগুলোই রিজিক নয়। আপনার দুনিয়াতে চলতে ফিরতে যা কিছু প্রয়োজন এগুলো সবই রিজিকের অন্তর্ভুক্ত। এর সর্বোচ্চ স্তর বলেছিলাম যে মানুষের মানসিক প্রশান্তি ও সুস্থতা, এটা হলো সবচেয়ে বড় রিজিক। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে নিম্নস্তর রিজিক হলো খাদ্য, অর্থ, জাগতিক সম্পদসমূহ। এখন আসেন আমরা জানার চেষ্টা করি এই রিজিকগুলো কি কি কারণে কমে যায়। রিজিক দাতা হচ্ছেন মহান আল্লাহ। তিনি যাকে ইচ্ছা রিজিক বাড়াতে পারেন, যাকে ইচ্ছা কমিয়ে দিতে পারেন। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা বাড়িয়ে দেন, তিনি প্রাচুর্যময়, সর্বজ্ঞ। সম্মানিত উপস্থিতি, আবার যাকে ইচ্ছা কমিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 30 নম্বর আয়াতে বলছেন, ইন্না রাব্বাকা, নিশ্চয় তোমার প্রতিপালক, তোমার রব, ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, তোমার প্রতিপালক যাকে ইচ্ছা রিজিক দান করেন, বৃদ্ধি করে দেন, যাকে ইচ্ছা সংকুচিত করে দেন। এই ক্ষমতার মালিক তিনি। আমাদের করার কিচ্ছু নাই, তিনি যদি কমিয়ে দেন বা তিনি যদি বাড়িয়ে দেন। সম্মানিত উপস্থিতি, এখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে নিজেকে রিজিক দাতা হিসেবে ঘোষণা করেছেন। তিনি যে রিজিকের চাবিকাঠি তার হাতে, এটা তিনি বলছেন সূরা যারিয়াত 51 নম্বর সূরা 58 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তিনি রিজিক দাতা, ক্ষমতাধর, পরাক্রমশালী। অন্য আয়াতে বলা হচ্ছে সূরা হুদের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নাই যার রিজকের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেন নাই। তার মানে আসমানের নিচে, জমিনের উপরে সমস্ত প্রাণীকুল, কীট পতঙ্গ, এমনকি আফ্রিকার গহীন অরণ্যে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী, মহাসাগরের অতল তলে তলিয়ে থাকা নীল তিমি, অনন্ত পক্ষীকুল, পদতলের পিপীলিকা সহ আপনাকে আমাকে ক্ষুধায় খাদ্য, পিপাসায় পানির ব্যবস্থা করেন যে মহান সত্তা, যে মহান দ্রষ্টা, তিনি হচ্ছেন রিজিক দাতা, তিনি রব, তিনি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তিনি ইচ্ছা করলে রিজিক কমিয়ে দিতে পারেন, তিনি ইচ্ছা করলে রিজিক বাড়িয়ে দিতে পারেন। এটা আমাদের কৃতকর্মের ফল হিসেবে। সম্মানিত উপস্থিতি, এর কারণগুলো আসেন আমরা জেনে নেই। তিনি কি কি কারণে আমাদের উপর রিজিক বাড়ান, কি কি কারণে কমান। 1 নম্বর কারণ পাপাচার। 1 নম্বর কারণ পাপাচার।
গুনার কারণে, পাপের কারণে, সেটা হোক গোপন পাপ, হোক প্রকাশ্য। গোপন বা প্রকাশ্য দুই ধরনের পাপের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রিজিককে সংকুচিত করে থাকেন। সম্মানিত উপস্থিতি, যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছিলাম ইবনে মাজার 4022 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নার রাজুলা লা ইয়াহরামু রিজকা, একজন ব্যক্তি তার রিজিক থেকে বঞ্চিত হয় বিযামবি উসিবুহু, তার গুনাহ, তার পাপের কারণে। যখন পাপ করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক সংকুচিত করতে থাকেন। এই রিজিক বলতে আমি আগেই বলেছি শুধুমাত্র টাকা পয়সা নয়। আপনি গোপন পাপে জড়িত আছেন, অবৈধ সম্পর্কে জড়িয়ে আছেন, আপনার হালাল স্ত্রী ঘরে থাকার পরেও পরনারীতে আপনি আকৃষ্ট, আপনি আসক্ত। এই পাপের কারণে হয়তো আপনার সম্পদের ক্ষতি হচ্ছে না, নাও হতে পারে, কিন্তু আপনার পরিবারের অশান্তি বিদায় নেবে। পরিবারের শান্তিটাও রিজকের অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, এটা দুনিয়াবী শাস্তি। আল্লাহ আপনার মনের প্রশান্তিকে দূর করে দিবেন, মনের শান্তি নষ্ট করে দিবেন, মানসিক শান্তি পাবেন না, শারীরিক শান্তি পাবেন না, পারিবারিক শান্তি থাকবে না, আপনি অপমানিত, লাঞ্ছিত হবেন। অতএব এ সমস্ত হারাম অবৈধ সম্পর্ক থেকে নারী ও পুরুষকে বিরত থাকতে হবে দুনিয়া ও আখিরাতের কল্যাণ ও মুক্তির জন্য। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে অকৃতজ্ঞতা। যে বান্দা অকৃতজ্ঞ, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিককে কমিয়ে দেন। সূরা ইব্রাহিমে 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মহান আল্লাহ বলছেন, তোমরা যদি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, লাযীদান্নাকুম, অবশ্যই আমি তোমাদের উপরে আমার নিয়ামতকে বাড়িয়ে দেব, বৃদ্ধি করে দেব। আর মনে রেখে দিও, ওয়ালাইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞ হও, অকৃতজ্ঞতা প্রকাশ করো, ইন্না আযাবি লাশাদীদ, আমার কাছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আছে। তার মানে সুখে থাকুক দুঃখে থাকুক, মুমিন সর্বদা কৃতজ্ঞতা প্রকাশ করবে, শুকরিয়া আদায় করবে কার? আল্লাহর। এমনকি আপনার কলিজার টুকরা বুকের ধন সন্তান মৃত্যুবরণ করলেও আলহামদুলিল্লাহ পড়তে হবে, এটা হাদিস। কলিজার টুকরা সন্তান মারা গেছে, আপনি অস্থির হয়ে গেলেন, আহা আল্লাহর দেখলো না, আমার দুঃখ বুঝলো না, আমার সন্তানটারে নিয়ে নিল, একটাই সন্তান আমার, একটাই ছেলে, আল্লাহ নিয়ে গেল, আল্লাহ বুঝলো না। এইরকম নাফরমানি কথা অনেক মানুষ না বুঝে বলে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেটা করেন মঙ্গলের জন্য করেন, এটা বিশ্বাস করতে হবে, এটা ঈমান। এবং এ বিষয়ে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে যে সন্তান মারা গেলে যদি কোনো বান্দা আলহামদুলিল্লাহ পরে আল্লাহর ফায়সালা সিদ্ধান্তকে স্বাগত জানায়, মেনে নেয়, তাহলে এই সন্তানের মৃত্যুর কারণে আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। ক্ষতি নাই, হয়তো আখেরাতে সাময়িক একটু ক্ষতি হলেও, দুনিয়াতে সাময়িক একটু ক্ষতি হলেও আখেরাতে আপনাকে আল্লাহ পাক সফল কাম লাভবান হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে সর্বাবস্থায় ব্যবসা বাণিজ্যে ক্ষতি, শারীরিক অসুস্থতা, বিপদগ্রস্ত, সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে এবং ভরসা করতে হবে আল্লাহর উপরে। এটা না করলে রিজিক কমে যাবে। অনেকের যদি বলা যায়, ভাই কেমন আছেন, আর ভালো থাকা, ব্যবসা বাণিজ্য ভালো না, আর ভালো লাগে না, শরীর অসুস্থ, এরকম অধিকাংশ মানুষ কিন্তু এটা বলে। কেমন আছেন জিজ্ঞেস করলেই বেচারা মুখটা কালো হয়ে যায়, বলে আর ভালো থাকা, যে অবস্থা, ব্যবসা বাণিজ্য নাই, টাকা পয়সা সমস্যা, ঋণে জর্জরিত হয়ে গেলাম। এই যে চিন্তা ভাবনা, এই কথাগুলো যে আপনি বললেন, এই কথাটা আল্লাহকে অসন্তুষ্ট করার জন্য যথেষ্ট। আপনি কষ্টে আছেন, কিন্তু আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যদি আলহামদুলিল্লাহ বলতে পারেন, আল্লাহ ওয়াদা করছেন, লাযীদান্নাকুম, আমি তোমাকে বাড়িয়ে দেব, তোমার উপর আমার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। 3 নম্বর রিজিক কমে যাওয়ার কারণ হচ্ছে মিথ্যা শপথ ও প্রতারণা বা ধোঁকা। আমরা
অনেকেই আছি যারা কথায় কথায় মিথ্যা কসম করে, শপথ করে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, কেনা বেচার ক্ষেত্রে শপথ করে। এই কাজটা যে বান্দা বেশি করে, এই ব্যক্তির রিজিককে আল্লাহ সংকুচিত করে দেন। যেমন আমি এই উদাহরণ বহুবার দিয়েছি। আপনি বাজারে একটা পণ্য বিক্রি করছেন, কোনো দ্রব্য বিক্রি করছেন, মনে করেন একটা লাউ বা কদু বিক্রি করছেন। আপনি কসম করে বললেন, ভাই আল্লাহর কসম করে বলতেছি এই লাউটা আমার 40 টাকায় কেনা, আমি যদি 45 টাকায় বিক্রি না করি 5 টাকা তো আমার লাভ হওয়া দরকার। আসলে কিন্তু ও 40 টাকায় কিনে নাই, কিনেছে 20 টাকা 15 টাকা দিয়ে। এই যে মিথ্যা কসম করার কারণে আল্লাহ পাক তার উপর অসন্তুষ্ট হয়ে যাবেন, তার রিজিককে কমিয়ে দিবেন, সংকুচিত করে দেবেন। সত্য ন্যায় নিষ্ঠার উপর থেকে যে বান্দা ব্যবসা করবে, আল্লাহ পাক তাকে বরকত দান করবেন, তাকে বৃদ্ধি করে দেবেন। এটা মাথায় রাখতে হবে। আর ধোঁকা, প্রতারণা, আল্লাহ রাসূল বলছেন যে ধোঁকা দিল সে আমার উম্মত নয়। ধোঁকা কি? খাদ্যে ভেজাল, ওজনে কম দেওয়া, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে মিথ্যা কথা বলা। এগুলো করলে আল্লাহ রিজিক তো কমিয়ে দেবেন, বরং ওই ব্যবসা যে তার রিজিকের মাধ্যম ছিল ওইটাকে উঠাই নেবেন। সম্মানিত উপস্থিতি, এরপরে 4 নম্বর সুদি কারবার করা। রিজিক কমে যাওয়ার 4 নম্বর কারণ হচ্ছে সুদি কারবারের সাথে নিজেকে সম্পৃক্ত রাখা। আল্লাহ কোরআনে বলেছেন, কোরআন কি বিশ্বাস হয়? কোরআন, আপনি যদি নিজেকে মুমিন দাবি করেন, আপনি যে 5 ওয়াক্ত সালাত পড়েন, এটা কার উপর বিশ্বাস করে? আল্লাহর উপর বিশ্বাস করে। আল্লাহর কোরআন মহা সত্য, এটা বলার কোনো দরকার নেই। পৃথিবীতে অমুসলিম, খ্রিস্টান, দার্শনিকরা পর্যন্ত এটা দ্বিধাহীন অকুণ্ঠ চিত্তে বিশ্বাস করে নিয়েছে। আল্লাহর কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, এমন অসংখ্য প্রমাণ আছে। সেই পবিত্র কোরআন বলছে কি, সূরা আল বাকারা 276 নম্বর আয়াতে, যে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে ধ্বংস করবেন, নিঃশেষ করে দেবেন, আর দান সাদাকার ব্যাপারটা বাড়িয়ে দেবেন। যে দান সাদকা করে তার মাল বাড়বে, যে সুদের সাথে সম্পৃক্ত তাকে ধ্বংস করবেন। কিভাবে? 1000 কোটি টাকা থাকলেও হয়তো মনের ভিতরে শান্তি থাকবে না, পরিবারের শান্তি থাকবে না, শারীরিক শান্তি থাকবে না, মানসিক শান্তি থাকবে না। তার মানে ওর রিজিক কমে গেছে। ওই যে শারীরিক শান্তি রিজিক, মানসিক প্রশান্তি রিজিক, পারিবারিক শান্তি রিজিক, দুনিয়াবী শান্তি রিজিক, শুধু টাকা পয়সা রিজিক নয়। টাকা পয়সা রিজিকের সর্বনিম্ন স্তর। হ্যাঁ, টাকা পয়সাও ধ্বংস হতে পারে। এমন রোগ বালাই আল্লাহ আপনাকে দিতে পারেন যেই রোগ ব্যাধিতে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয়ে যেতে পারে। এটা আল্লাহ বলেছেন ধ্বংস করবেন। সুদের অর্থ ধ্বংস করবেন। এটা ঈমান বিশ্বাস না করলে মুমিন হওয়া যাবে না, ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে যদি এটা বিশ্বাস না করে। বিশ্বাস করতে হবে যে সুদের লেনদেন করলে, সুদের সাথে সম্পৃক্ত থাকলে মাল সম্পদ ধ্বংস হবে, রিজিক আল্লাহ পাক সংকুচিত করে দেবেন। 4 নম্বর গেল। 5 নম্বর বিষয় হচ্ছে হারাম উপার্জন। হারাম উপার্জন যে বান্দা করবে, হারাম উপার্জন যার সংসারে ঢুকবে, যার ইনকামে ঢুকবে, ওই ব্যক্তির রিজিককে আল্লাহ পাক সংকুচিত করে দেবেন, কমিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, এভাবে আরো অনেকগুলো কারণ আছে, আরো অনেক কারণ আছে। 5টা বললাম। 5ম নম্বর বললাম হারাম উপার্জন। 1 নম্বর বলেছি পাপাচারিতা, 2 নম্বর অকৃতজ্ঞতা, 3 নম্বর অধিক পরিমাণে শপথ, মিথ্যা কসম শপথ বা প্রতারণা, ধোঁকাবাজি করা, 4 নম্বর সুদি কারবার, 5 নম্বর হারাম উপার্জন। এছাড়া আরো অনেকগুলো কারণ আছে। আমরা যদি আরো অনেকগুলো কারণ খুঁজতে যাই, সূরা আল ফজর পড়ে দেখেন, 15 নম্বর আয়াত থেকে শুরু করে 20 নম্বর আয়াত পর্যন্ত এখানে প্রায় 4টা কারণ উল্লেখ করা হয়েছে যে কি কি কারণে মানুষের রিজিক, বান্দার রিজিককে আল্লাহ সংকুচিত করে দেন। সম্মানিত উপস্থিতি, আমরা মনে করি এই 5টা কারণ জানার আগে আমাদের আগের 2টা আয়াতের অনুবাদ জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ বলছেন যে যখন মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন,
তাকে সম্মান দান করেন, সম্মান ইজ্জত নিয়ামত দ্বারা পরীক্ষা করেন, তখন সে বলে রব্বি আক্রমণ, আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, আমাকে ক্ষমতা দিয়েছেন। এভাবে সেই বান্দা বলতে থাকে। এর তাফসীর হচ্ছে সে এটা মনে করে যে এটা আমার প্রাপ্য ছিল, তাই আল্লাহ আমাকে দিয়েছেন, এটা পাওয়ার যোগ্য আমি, এরকম অহংকার করে বলতে থাকে। আমি যে ধনী হয়েছি এটা আমার প্রচেষ্টায়, এটা আমার প্রাপ্য ছিল, আমি যা পেয়েছি, আমি যে সফল হয়েছি, সাকসেস হয়েছি, এটা আমার প্রাপ্য পাওনা, আল্লাহ আমাকে দিয়েছেন, এটা সে বলে। কিন্তু একবারও ভাবে না যে আল্লাহ দয়া করে দিয়েছেন, এটা ভাবে না। বলে যে না, আমি তো এটা পাওয়ার যোগ্য ছিলাম, আমাকে এই জন্য দেওয়া হয়েছে, আল্লাহ দিয়েছে। এরপরে ও আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহ, যখন তার রব তাকে তার রিজিককে সংকুচিত করে দিয়ে পরীক্ষা করেন, ফায়াকুলু রব্বি আহানান, তখন সে বলতে থাকে হায় আমার রব আমাকে অসম্মানিত করেছে, লাঞ্ছিত করেছে। তার মানে সে এইটা বোঝাতে চাচ্ছে যে আমি এটা পাওয়ার যোগ্য ছিলাম, আল্লাহ আমাকে দিল না। আমি চেয়ারম্যান হওয়ার যোগ্য ছিলাম, আমি হতে পারলাম না। আমি এমপি হওয়ার যোগ্য ছিলাম, আল্লাহ আমাকে নেতৃত্ব চেয়ার দিল না। আমার এই ব্যবসায় লাভ হওয়ার কথা ছিল, আমি যে চেষ্টা করেছি, আল্লাহ আমাকে দিল না। এইভাবে দোষারোপটা আল্লাহর উপরে করে। কিন্তু না, এই যে আল্লাহ যে কমিয়ে দিলেন, কেন দিলেন, পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম ওয়া লা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। আল্লাহ পরের আয়াতগুলোতে বলছেন যে উত্তর দিচ্ছেন ওই ব্যক্তির, যে ব্যক্তি নিজেকে যোগ্য মনে করে সফল কাম হলে, আর যখন ব্যর্থ হয় তখন আল্লাহর দোষ দেয়। এই ব্যক্তির এই মন মানসিকতা, এই অভিব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক জবাব দিচ্ছেন যে কখনো নয়, তার রিজিক যে কমে গেছে এটার কারণ হলো বাল লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা ইয়াতিমকে সম্মান করো না, তার মানে এতিমের হক আদায় করো না, এতিমের তত্ত্বাবধান করো না। আমরা এমন মানুষ বেশিরভাগ লক্ষ্য করলে দেখা যায়, কোনো ব্যক্তি তার নাবালক সন্তান রেখে মারা গেছে, ওই সন্তানের পিতার সম্পত্তি কেমনে তার চাচা ছলে বলে কৌশলে আত্মসাৎ করবে, এই চেষ্টায় সে ব্যস্ত থাকে। এতিমের হক আদায় করে না, এতিমের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য তার দুনিয়াতে রিজিক সংকুচিত করে দেন, কমিয়ে দেন। এরপরে ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, মিসকিনকে খাদ্য প্রদানে পরস্পরকে উৎসাহিত করে না। মিসকিন কারা? যারা দরিদ্র মানুষ, যাদের আয় ইনকাম দিয়ে পরিবার সংসার সঠিকভাবে চালানো যায় না, অভাবগ্রস্ত, চাইতে লজ্জাবোধ করে, এই সমস্ত মানুষ হলো মিসকিন। মিসকিনদেরকে দাওয়াত দিয়ে একটু খাওয়ানোর চেষ্টা করা লাগবে। শুধুমাত্র হুজুরদের আলেম ওলামাদের খাওয়াবেন তা নয়, খাওয়ান সমস্যা নাই, পাশাপাশি আপনার প্রতিবেশী যে মিসকিন গরিব মানুষ আছে তাকে দাওয়াত করে খাওয়ান, আল্লাহ খুশি হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, মিসকিনকে খাদ্য প্রদানে আল্লাহ পাক কোরআনে বহু জায়গায় উৎসাহিত করেছেন এবং বলেছেন যে ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, রিজিক কমে যায় তাদের যারা মিসকিনকে খাদ্য প্রদানে পরস্পরকে উৎসাহিত করে না। এরপর আল্লাহ বলছেন ওয়াতাকুলুনা তুরাসা আকলান লাম্মা, যারা ওয়ারিশি সম্পদের সুষ্ঠু বন্টন করে না। ওয়ারিশি সম্পদ মানে হলো মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ। ভাইরা আত্মসাৎ করে, বোনকে দেয় না, বোনের সম্পদগুলো আত্মসাৎ করে নিজে ভোগ করে, বোন ভয়ে ভীত হয়ে ভাইকে কিছু বলতে পারে না। আমার ভাইরা, এই সমস্ত বান্দাদের রিজিককে আল্লাহ কন্ট্রোল করে দেন, সংকুচিত করে দেন। মনে রাখবেন, যারা বোনের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে খাচ্ছেন, আবার অনেকে এরকম আছেন যার বাবা বোনদের সম্পদ আত্মসাৎ করেছেন, সেই সম্পদ আপনার ফুফুর সম্পদ আপনি খান, কিন্তু একটাবার আপনার বিবেক জাগ্রত হয় না যে এই সম্পদের মালিক পরিপূর্ণ আপনি নন। যার যা হক তা যদি সঠিকভাবে বিলি বন্টন না করতে পারেন,
তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে আপনার শারীরিক মানসিক শান্তিকে নষ্ট করে দেবেন, আপনার রিজিকে বরকত নষ্ট করে দেবেন। এভাবে বহু সমস্যায় আপনি পড়বেন, এতে কোনো সন্দেহ নাই। দুনিয়াতে শাস্তি তো পাবেনই, এবং কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই ব্যাপারে অসংখ্য দলিল প্রমাণের অভাব নাই। সম্মানিত উপস্থিতি, এরপরে 4 নম্বর বলছে ওয়া তুহিব্বুনাল মালা হুব্বা। আল্লাহ বলছেন দুনিয়ার সম্পদ, জাগতিক সম্পদকে অধিক পরিমাণে ভালোবাসা, ইমানের চেয়ে, আমলের চেয়ে, দ্বীনের চেয়ে, 5 ওয়াক্ত সালাতের চেয়ে জাগতিক সম্পদকে বেশি ভালোবাসে এমন মুসলমানের অভাব নাই। দোকানদারি করতে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না আমার ভাই, আবার ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আমার ভাই নামাজ পড়তে পারে না। তার মানে আমার ওই ভাইটা দুনিয়ার সম্পদকে বেশি ভালোবাসে, আল্লাহকে বেশি ভালোবাসে না। তার কাজ দ্বারা এটা প্রমাণিত হচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন, বান্দা তোমার রিজিক কমে গেছে, দোষ আমাকে দিচ্ছ, আমাকে দোষ দিও না। তোমার রিজিক কমে যাওয়ার তোমার কৃতকর্মের কারণে। তুমি যে এতিমকে সম্মান করো না, মিসকিনকে খাদ্য দানে একে অপরকে উৎসাহিত করো না, এরপরে ওয়ারিসের সম্পদ সঠিকভাবে বন্টন করো না, এরপরে তুমি কি করো, দুনিয়ার সম্পদকে বেশি করে ভালোবাসো আল্লাহর কাজকে বাদ দিয়া, এই জন্যই তোমার রিজিক সংকুচিত হয়ে যায়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ভেঙে ভেঙে বুঝালেন। সম্মানিত উপস্থিতি, আরেকটা কারণ মনে রাখবেন, রিজিক কমে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে আত্মীয়তার সম্পর্ক, পিতামাতার সাথে সদাচরণ না করা ও আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ না রাখা। আল্লাহ রাসূল বলছেন সহিহ হাদিস, মান সাররাহু আইয়ুমাদ্দা লাহু ফি উমরিহি ওয়া ইউযাদু ফি রিজকিহি ফালিয়াবার ওয়ালিদাই ফালিয়াসিল রাহিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি এটা পছন্দ করে, চায় তার রিজিক বাড়ুক, সম্মান বাড়ুক, হায়াত বাড়ুক, সে যেন তার পিতামাতার খেদমত করে আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। রক্তের সম্পর্কের আত্মীয় বিশেষ করে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। সুসম্পর্ক না থাকলে রিজিকে বরকত হবে না, রিজিক কমে যাবে, শান্তি পাবেন না। আত্মীয়তার সম্পর্ক বড়ই গুরুত্বপূর্ণ জিনিস এবং পিতামাতার সাথে সদাচরণ খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এরপরে শেষ, রিজিক সংকুচিত হওয়ার শেষ কারণ বলবো, এটা আমাদের অধিকাংশ মানুষের ভিতরে আছে। সেটা হলো ভোরবেলায় একেবারে নামাজ না পড়ে ঘুমানো। ভোরের ঘুম, মনে রাখবেন, ভোরের ঘুম বা সকালের ঘুম বরকতকে চুষে নেয়, চুষে নেয়। এই যে আপনি গ্লাসে যখন পানি পান করেন তখন কি করেন, চুমুক দিয়ে পানিটা পান করে নেন, গ্লাস থেকে পানি আপনার পেটের ভিতরে চলে যায়। ঠিক তেমনি সকালের প্রভাতের ঘুম আপনার সংসারের, আপনার জীবনের বরকতকে চুষে নেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ তুমি আমার উম্মতের জন্য বরকত দান করো সকালবেলা। সুবহানাল্লাহ। তার মানে সকালে যারা কাজ করে, সকালে যারা ঘুমিয়ে না থাকে, উঠে পড়ে ফজরের সালাত পড়ে অন্তত সূর্য উঠার আগে আর ঘুমায় না, এই ব্যক্তিকে আল্লাহ বরকত দান করেন। আর যারা ফজরও পড়লো না বা পরে ঘুমালো, সূর্য উঠা পর্যন্ত ঘুমেই থাকলো, এই ব্যক্তির বরকত হবে না। কোনো ছাত্র যদি, কোনো শিক্ষার্থী যদি ফজরের নামাজ না পড়ে খালি ঘুমায় সকালবেলা, অনেকে আছে 8টা-9টার দিকে ওঠে, এদের রেজাল্টও ভালো হওয়ার সম্ভাবনা কম। আবার কোনো কর্মজীবী মানুষ, কোনো ব্যবসায়ী মানুষ যদি এরকম বেলাভর ঘুম পাড়ে, তারও বরকত নষ্ট হবে। কি করতে হবে, ঠিক আছে আপনি যেখানে ব্যবসা করেন ওখানে 10টার আগে যাওয়া যায় না, কিন্তু সকালে আপনি ঘুমায়েন না। সকালে না ঘুমিয়ে আপনি আপনার প্রস্তুতি, আপনার একটু হাঁটাহাঁটি বা একটু জিকির আজগার এগুলো করতে থাকুন, আল্লাহ পাক আপনার বরকতকে বাড়িয়ে দেবেন। সালাফ, আমাদের সালাফ পূর্বপুরুষ যারা ছিলেন, নেককার উত্তরসূরি আমাদের যারা ছিলেন, তারা পূর্বসূরি যারা ছিলেন, তারা ব্যবসা বাণিজ্য বা দূরবর্তী স্থান থেকে কাফেলা নিয়ে যখন ফিরতেন, এমন সময় ফিরেছেন যে ফজর হয়েছে বা শেষ রাত, আর ঘুমাতেন না, একেবারে ফজরের সালাত আদায় করে সূর্য উঠা পর্যন্ত অপেক্ষা করতেন। কারণ এই সময় বরকত আছে, আপনি যদি ঘুমিয়ে থাকেন ওই বরকত থেকে বঞ্চিত হবেন। এই সকালবেলা তারা অপেক্ষা করতেন, সূর্য উঠে গেলে এরপরে ঘুমাতেন। সম্মানিত উপস্থিতি,
এই চেষ্টা আমাদের করতে হবে। ফজরের সালাত জামাতের সাথে আদায় করবেন এবং সূর্য ওঠা পর্যন্ত না ঘুমানোর চেষ্টা করবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রুজি রোজগারে বারাকা দান করবেন। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনাল মাহদিন মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। بارك الله لنا ولكم في القرآن العظيم. أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين المهديين وما علينا إلا البلاغ. الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. محترم হাজিরিন, আমরা আজকে পবিত্র জুমায় রিজিক সংকুচিত হওয়ার কারণসমূহ আলোচনা শুনলাম। এই বিষয়টি আমরা সকলে মনে রাখার চেষ্টা করব। আগামী জুমায় আলোচনা আমরা করার চেষ্টা করব কি কি কাজ করলে রিজিক বৃদ্ধি হয়, এই বিষয়ে আগামী জুমা আলোচনা হবে ইনশাআল্লাহ। পরিশেষে এক মিনিটে কিছু কথা না বললেই নয়। আজকে আপনারা লক্ষ্য করেছেন সারা পৃথিবীর একটা পরিবেশ হঠাৎ করে পরিবর্তন হয়ে গেছে। বিশ্বব্যাপী আজকে পরিবর্তনের আবহাওয়া আমরা লক্ষ্য করছি। আমরা দীর্ঘদিন থেকে যেই গাজা ফিলিস্তিনের গাজার মুসলমানদের জন্য আমরা কেঁদেছি, দোয়া করেছি, যেই মুসলমানদেরকে নাস্তানাবুদ করার জন্য ইসরায়েল একেবারে উঠে পড়ে লেগেছিল, আল্লাহর অশেষ মেহেরবানি, গাজার যে পরিণতি তারা করেছে, আজকে সেই ইসরায়েলের ওই গাজার মতো পরিণতি হয়ে গেছে। গাজার জমিন যেমন তারা বড় বড় বিল্ডিং ভেঙে সমান করে দিয়েছে, আজকে তাদের অবস্থায় কি? গাজার মুসলমানরা যেমন শরণার্থী হয়ে বিভিন্ন নিরাপদ স্থানে গিয়ে তাঁবু গেড়ে বসেছে, আজকে হাজার হাজার লক্ষ লক্ষ ইসরায়েলের অভিশপ্ত ইহুদিরা তারা দূরবর্তী স্থানে পালিয়ে গিয়ে তারা তাঁবু গেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে। আসলে এখানে একটা গ্লোবাল পলিটিক্স, যেটা বিশ্ব রাজনীতি, একটা বুঝ এখানে রয়েছে। যারা বুঝেন তারা নিশ্চয়ই জানেন। সম্মানিত উপস্থিতি, এখানে যে আমরা একটা গন্ধ পাচ্ছি সেটা হলো তৃতীয় বিশ্বযুদ্ধের একটা আলামত আমরা লক্ষ্য করছি। এদিকে তুরস্ক প্রস্তুতি নিচ্ছে, আবার উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে ইরানের পক্ষে। এভাবে অন্যান্য দেশগুলো, চীন সমর্থন জানিয়েছে ইরানকে, রাশিয়া জানিয়েছে ইরানকে। সব মিলে আর কি এমন একটা পরিবেশ, আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে তাদের অস্ত্রগুলো বিশেষ করে যুদ্ধ বিমান সরিয়ে নিতে শুরু করেছে, এমন একটা পরিস্থিতি শুরু হয়েছে। ইরান যে যুদ্ধ শুরু করেছে, এই যুদ্ধে শুধুমাত্র আমেরিকা প্রত্যক্ষভাবে যদি ভূমিকা রাখতে যায় তাহলেই শুরু হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ, এতে কোনো সন্দেহ নাই। একেবারে সবাই প্রস্তুত। সম্মানিত উপস্থিতি, আমরা ইরানকে 1979 সাল থেকে পর্যন্ত কাগজের বাগের মতো মনে করেছি। তারা শুধু এই পর্যন্ত হুঙ্কারি দিয়েছে, পুরো আমার মুসলমান ভাই যারা ছিলেন, মুসলিমদের যেই পবিত্র স্থান ফিলিস্তিনের গাজা, সেই গাজাকে মাটি সমান করে দিল ইসরায়েল। ইরান ওই সময় তারা গুরুত্বপূর্ণ আশানুরূপ উল্লেখযোগ্য ভূমিকা পালন করেনি। তারা যদি ওই সময় আজকের মতো ভূমিকা রাখত, তাহলে আমাদের গাজার অবস্থা এত ভয়াবহ খারাপ হতো না। আজকে তাদের যখন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা এবং প্রশাসনের ব্যক্তিদের হত্যা করা হয়েছে, এখন ইরান ফুঁসে উঠেছে। আমরা সাধুবাদ জানাই আলহামদুলিল্লাহ, এবং তাদের জন্য দুইটা দোয়া করি। আকিদার বিতর্ক রয়েছে, সেই দিকে যাব না, যেহেতু আজকে বিশ্ব রাজনীতির এই প্রেক্ষাপটে ভিন্ন পরিবেশ সৃষ্টি হচ্ছে। আমরা ইরানের জন্য দুইটা দোয়া করব। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদা গ্রহণ এবং লালন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে দোয়া করব আল্লাহ পাক যেন তাদের মাধ্যমেই এই অভিশপ্ত ইসরায়েলকে নাস্তানাবুদ করে পৃথিবীর মানচিত্র থেকে একেবারে মুছে দেন বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে পৃথিবীর 57টি মুসলিম দেশকে ইমানের বলে বলিয়ান হয়ে ইমানি জজবা তারা যেন উজ্জীবিত হতে পারে, এবং ইসরায়েলের অভিশপ্ত ইহুদি ও আমেরিকার যে খ্রিস্টান, এই দুইটা রাষ্ট্র
সারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে রেখেছে, এই দুইটা রাষ্ট্রকে আল্লাহ রাব্বুল আলামিন যেন নাস্তানাবুদ করে দেন, দুর্বল করে দেন। পৃথিবীতে মুসলিমের একটা শক্তির উত্থান আল্লাহ পাক যেন ঘটিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক আকীদার উপরে অবিচল অটল থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أرض عن الصحابة أجمعين اللهم أرض عن الصحابة أجمعين خصوصا منهم خلفاء الراشدين المهديين أبي بكر وعمر وعثمان وعلي رضوان الله تعالى عليهم أجمعين وعن التابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم انصر المسلمين في كل مكان اللهم انصر المجاهدين في كل مكان خصوصا أراكان بنغلاديش إنديا كشمير باكستان أفغانستان عراق إيران تشينيا صوماليا فلبين فلسطين اللهم انصر إخواننا في غزة اللهم انصر المسلمين في كل مكان خصوصا فلسطين إيران يمن سعودي عرب يا رب العالمين اللهم انصر المسلمين في كل مكان اللهم احفظنا من كل بلاء الدنيا اللهم احفظنا من كل بلاء الدنيا ربنا تقبل صلاتنا وصيامنا وقيامنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون قال تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون السلام عليكم ورحمة الله وبركاته.